আমরা জানি সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে আজকের দিনে অনেক কিছু পৌঁছে দেয়। এমন দিন ছিল যে মানুষ যেগুলো জানতেই পারতো না দেশে কি হচ্ছে না হচ্ছে, আজকের দিনে মানুষ সমস্ত কিছু জানতে পারে। তার একটা মূল কারণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। কিন্তু তোমরা জানো না যে এই সোশ্যাল মিডিয়ায় এমন কিছু মানুষ আছে যারা এই বাজে বাজে কথা বলে আমাদের এই বাংলার, আমাদের এই দেশের সম্প্রীতিটা নষ্ট করে। আসুন দেখে নিন এই দুটো। এই মুসলমানের দল, জঙ্গিবাদীদের দল, তোদের বাপের জমিদারি নাকি যে যেখানে সেখানে আজান পড়বি, যেরকম সেরকম ভাবে আজান পড়বি? হ্যাঁ, পশ্চিমবঙ্গে কি তোর বাপরা রেখেছিল নাকি যে মাইকে আজান পাবি? পশ্চিমবঙ্গে কেন, পুরো ভারতবর্ষতে এখন আর তোদের ওই মাইক লাগিয়ে আজান পড়া যাবে না। যেটার কোনো সুর নেই, তাল নেই, সেসব আমরা শুনবো না। তোদের এই মানে বেসুরা গলা কাঁপানো, হাড় কাঁপানো আওয়াজে যখন তোরা এই আল্লাহু আকবার করিস, তখন কেন করিস? আল্লাহ তো বলেনি তোদেরকে, শুধু একটা সিমেন্টের বক্স। সেই সিমেন্টের বক্স থেকে বুঝিয়ে এখন হুকুমও আসে তোদের, মানে কি কানে কানে আসে নাকি চিঠিতে আসে নাকি? দেখুন, আমি জানি না এরা কোন ধর্মের, আমি মনে করি এরা কোনো ধর্মেরই না। এদের শুধুমাত্র টার্গেট হচ্ছে বাংলার সম্প্রীতি নষ্ট করা। তোমরা জানো যে আমাদের দেশ সবসময়ই ভালোবাসতে শিখিয়েছে মানুষকে, আর এরা এই ধরনের কন্টেন্ট বানিয়ে শুধু মনে করে যে আমি ভাইরাল হব। এরা কোনো ধর্মের না, কারণ কোনো ধর্ম কাউকে শেখায়নি যে অন্য ধর্মকে তুমি বদনাম করো, বদনাম করে তোমার ধর্মকে উঁচু করো। না, এটা কখনোই সম্ভব হয় না, আর এখানে কখনোই হয় না। এ ধরনের কথা কোনো ধর্মই বলে না। এরা কোনো ধর্মের নিয়ে ভাই, এরা এই ভাইরাল হবার জন্য এই ধরনের কথাবার্তা বলে আমাদের বাংলা থেকে আমাদের ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট করে। জানো, এই ধরনের কথা যখন কোনো মানুষের, যার ধর্ম টার্গেট করে বলছে, তার ধর্মের লোক যখন শোনে, তার মাথায় রক্ত গরম হয়ে যায়। সে আবার তার পরিবর্তে অন্য কথা বলে। ঠিক এই কথাগুলো শুনে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কথাবার্তা চলতে চলতে একটা বাজে জায়গা তৈরি হয়। তাই আমি মনে করি এদের জায়গা শুধুমাত্র জেলে হওয়া উচিত। এই ধরনের কথাবার্তা যারা বলে, এদের জায়গা শুধুমাত্র জেলে হওয়া উচিত। ঠিক একইভাবে আমরা দেখেছি রাজ্যের অনেক জায়গাতে, অনেক সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র একটাই কথা, ঠিক আছে, তারা বলছে যে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। আগেও বলেছি, এখনও ছিল। কিন্তু আমার প্রশ্ন, যখন তপসিয়াতে বুলডোজার নিয়ে ঘরগুলো ভাঙছিল, তখন কে ছিল? নওশাদ সিদ্দিকী। আজকে যখন এই যে 27 লক্ষ নাম বাদ গেল এসআইআরে, আজকেও সেই মিছিল করছে নওশাদ সিদ্দিকী। ঠিক ভোটের আগেও নওশাদ সিদ্দিকী কথা বলেছিল যে এই 27 লক্ষ নাম আগে তোলো, তারপরে ভোট করো। কিন্তু তখন তো মাননীয় শোনেননি। যারা বলছেন নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, আচ্ছা তাহলে একটা কথা বলুন তো, 294টা এমএলএর থেকে নওশাদ এক, বাকি 207টা বাদ দিয়ে তার মধ্যে নওশাদ এক, তো এই সমস্ত এমএলএ গুলো কোথায় গেল ভাই? আজকে তপসিয়াতে যখন বুলডোজার চলছিল সেখানেও নওশাদ, আজকে যখন এই 27 লক্ষ নাম বাদ গেল সেখানেও নওশাদ। আর কোথায় বিধানসভাতে নওশাদ সিদ্দিকী শুভেন্দুর ওদিকে মহাশয় বলে দিয়েছেন, সেখানে কথা বলেছেন, একটু শুভেন্দু হেসেছেন বলে সেটা নওশাদ সিদ্দিকী হচ্ছে বিজেপির দালাল। আরে ভাই, সেখানে কি মারপিট করবে? তখন বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, তেনাকে কি মারবে নওশাদ? তাহলে মনে করবেন যে বিজেপির দালাল নয়? অসহায় মানুষগুলো আজকে যাদের নাম বাদ গেছে, তাদের অবস্থা একবার ভেবে দেখেছেন? আজকে বুলডোজার চলছে, আমি মানছি বুলডোজার সে সরকারি জায়গায় সে ভাঙছে, ঠিক আছে, কিন্তু তাদেরকে তো একটু একদিন আগে জানিয়ে দিতে পারতো যে অমুক দিন থেকে বুলডোজার লাগবে। তারা তো সেটাই তখন বলছিল। আজকে যখন নওশাদ সিদ্দিকী মিছিল করছে, সেই বাকি এমএলএগুলো কোথায় গেল? সব একজনই করবে ভাই। তা একজনাই যখন করবে, তখন সেও যখন বলেছিল যে আমাকে ভোটটা দাও, তখন দিয়েছিলে? তখনও তো সেই বিরোধিতাই করেছিলে। তাহলে এখন আবার তার নামেই কেন বলতেছে? সে বিজেপির দালাল, কি করেছে কি সে করছে সে জানে ভাই, বা তার যারা ফলো করে তারা জানে, ঠিক আছে। তো এই ধরনের বক্তব্য বলে ফালতু বদনাম করা যাবে না। নওশাদ সিদ্দিকী একজন নেতা, তিনি একজন ভালো মানুষ, তিনি তানার পথে ঠিক চলবে, ঠিক আছে। আর যারা বদনাম করছেন, ও আগেও করেছেন, এখনও করছে। আপনি কেন বলছেন যে নওশাদ এই জায়গায় যায়নি, এই করেনি, সেই করেনি, ওখানে ভাঙছে, ওখানে এ করছে? কেন করেনি? কেন করবে? তোমাদেরকে ভোট দিতে বলেছিল নওশাদ, তুমি দিয়েছিলে? তুমি তো তখনও বিরোধিতা করেছি। তাই তার যতটুকু ক্ষমতা সে ততটুকু করছে। সে 94টার একটা, তাই তার যে যতটুকু ক্ষমতা সে ততটা করছে ভাই, ঠিক আছে। আজকে দেখছি স্টেশনগুলো খালি হচ্ছে কেন? আমরা অনেক আশায় ছিলাম সেম মাইন্ডেড গভর্নমেন্ট হলেই আমাদের সেই মনের যে আশা সেটা পূর্ণ হবে, কিন্তু এখন দেখছি যে উল্টে আমাদের প্রতি আমাদের অত্যাচার নেমে আসছে, আমাদের হকারদের উচ্ছেদ করার জন্য একটা পরিকল্পনা করছে। বিজেপি নেতা চাচ্ছে যে স্টেশনে কোনো রকম, বা স্টেশনের যেসব সরকারি জায়গায় যে ছোট ছোট দোকানগুলো থাকতো সেগুলো থাকবে না, কোনো রকমের সবগুলো ভেঙে চুরিয়ে দিচ্ছে।
আচ্ছা এবার ভাবুন তো কত লাখ লাখ মানুষের ব্যবসা ছিল, কত কত স্টেশনে লাখ লাখ মানুষের ব্যবসা ছিল বলুন তো। এই মানুষগুলো এখন কি করবে? হঠাৎ করে যে এই যে ভাঙচুর চালিয়ে দিয়ে তাদের দোকানপত্র ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, এই মানুষগুলো কি করবে? একবার ভেবে দেখেছেন এই মানুষগুলো কি করবে? না ভাবেননি। বিজেপি বলছেন যে রাজ্যে শিল্প আসবে, ঠিক আছে, আগে শিল্পটা আনুন, তারপরে এরা একটা একটা কাজে পায়ে নিজের পায়ে দাঁড়িয়ে পড়ুক, তারপরে আপনি এগুলো ভেঙে দিন। আপনি হঠাৎ করে এসে আপনার এই ব্যবসার সমস্ত জিনিসগুলো এই গরিব মানুষ যারা ছোট ছোট দোকান করে ব্যবসা করে তাদের দোকান ভেঙে দিচ্ছেন, ভালো, খুব ভালো কথা। হঠাৎ করে তারা কোথায় যাবে? আপনার রাজ্যে শিল্প আছে কি? আপনার রাজ্য থেকে সব লোকজন তো চলে অন্য রাজ্যে কাজ করতে, আপনি হঠাৎ করে এগুলোও শেষ করে দিচ্ছেন, তাহলে এই মানুষগুলো এখন যাবে কোথায়? একবার ভেবে দেখেছেন? না ভাবেননি। যদি ভাবতেন তাহলে এইভাবে মানুষের পেটে লাথি মারতেন না। হঠাৎ করে এইগুলো করাটা ঠিক হচ্ছে না আমার মনে হয়। কারণ একটা জিনিস, এই মানুষগুলো তো পরিবার আছে, তাদের এই ছোট দোকানের উপরে ভরসা করে অনেক তাদের বাড়ির ছেলেপিলের এডুকেশন থেকে শুরু করে খাওয়া দাওয়া পেটে চলে, আর সমস্ত কিছুর উপরে এই হঠাৎ করে যদি তাদের এইগুলো সব ভেঙে চুর করে দেওয়া হয়, তাহলে তারা কোথায় যাবে? আপনার রাজ্যে সেরকম কাজ কাম আছে নাকি সেরকম বড় বড় শিল্প আছে যে তারা তার ভেতরে চলে যাবে? আগে শিল্প আনুন, তারা তাদের ভেতরে কাজ করুক, তাদের নিজের পায়ে এক জায়গায় দাঁড়াক, তারপরে সেগুলো পরিষ্কার করে দিন। আপনি চাইছেন পরিষ্কার, এটা খুবই ভালো কথা, কিন্তু আপনার রাজ্যে তো কর্মসংস্থান তো দরকার। তারপরে তো তারা এক জায়গায় কর্ম করবে, তারপরে এগুলো আপনি হাঁটিয়ে দিন যে ওই জায়গায় কাজ করছেন না, এখানে করে এরা জঞ্জাল করছে, ঠিক আছে, আপনি হাঁটিয়ে দিন, খুব ভালো কথা, তাই না? যাই হোক, আমি জানি না তোমরা কিভাবে কি চাইছো, বা তোমরা যারা দেখছো তোমরা জানো না যে ভাই এটা ঠিক হচ্ছে কি ভালো হচ্ছে। যাই হোক, ধন্যবাদ তোমাদের সকলকে। আজকের মতো এতটাই, কাল আবার কথা হবে বন্ধুরা।